একটি যুবক যার সাহসিকতা সমুদ্রকে হার মানায়। যে ছেলে প্রশান্ত মহাসাগর মাঝখানে ছিল একটি বাঘের সঙ্গে। ছেলেটির সঙ্গে কি ঘটেছিল? শেষ পর্যন্ত কি ছেলেটি বেঁচে ফিরল? লাইফ অফ পাই 2012 সালে রিলিজ হওয়া সারভাইভিং মুভি। IMDb রেটিং 7.9। গল্পটি শুরুতে আমরা দেখতে পাই এখানে একজন লেখক পাই এর সাথে দেখা করতে আসেন, যাকে তার মামা পাঠিয়েছিলেন। পাই এর নিজের একটি আশ্চর্যজনক গল্প রয়েছে যা লেখকের জন্য আকর্ষণীয় হতে পারে। এই গল্পটি তার নিজের জীবনের গল্প এবং লেখক তাকে তার নামটি সম্পর্কে জিজ্ঞাসা করেন। কেন তার দেওয়া নাম পাই? পাই লেখককে বলে যে এই বিশ্বের প্রতিটি মানুষের আলাদা আলাদা পছন্দ রয়েছে। আমার মামা সুইমিং পুল পছন্দ করতেন এবং আমার মামাই আমার জন্মের পর আমার নাম রাখেন পাই। এই নামটি সুইমিং পুল থেকে অনুপ্রাণিত হয়েছিল এবং আসলে আমার নাম ছিল পাই প্যাটেল, কিন্তু স্কুলে আমাকে এই নাম দিয়ে বিরক্ত করা হতো। তারপর একদিন আমি একটি স্কুলে কঠিন প্রশ্নের উত্তর সমাধান করি, এই কারণেই আমার শিক্ষক আমার প্রশংসা করেন। তারপর থেকে আমি নিজের নাম রাখি পাই। পাই আরও বলেন, আমরা যেখানে থাকতাম সে জায়গাটিতে অনেক কৃষক বাস করত। তারপর পাই তার মা সম্পর্কে বলে যে তিনি একজন ধার্মিক মহিলা ছিলেন এবং আমি ঈশ্বরকে বিশ্বাস করতাম কারণ আমার মা করেছিলেন। ছোটবেলায় আমাকে আমার ধর্ম সম্পর্কে বলা হয়নি এবং যখন একজন মানুষকে তার ধর্ম সম্পর্কে বলা হয় না তখন সে বিভিন্ন ধর্ম গ্রহণ করে। আমি অনেক ধর্ম গ্রহণ করেছি এবং আমি শিখেছি কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয়। আমি শিখেছি মানুষের জীবনে বিশ্বাস করা কতটা গুরুত্বপূর্ণ। আমার বাবার ধর্ম ছিল অন্য কিছু এবং আমার বাবা একদিন বলেছিলেন, তুমি যদি বিভিন্ন ধর্ম অনুসরণ করতে থাকো তবে তার অর্থ তুমি কোনো ধর্ম বিশ্বাস করো না। এটা শুনে পায়ের মা বলেন, পাই এখনো ছোট এবং পাই কোনো ঈশ্বরকে ভালোবাসেন তাতে কিছু যায় আসে না। তারপর পাই লেখককে বলে আমার বাবার একটি চিড়িয়াখানা আছে এবং তিনি সেখানে সমস্ত প্রাণী রেখেছেন। ছোটবেলা থেকেই দেখতাম ওই প্রাণীগুলো। এটা সত্য যে প্রাণীরা মানুষের ভালো বন্ধু হতে পারে। এটি সব প্রাণীর জন্য নয় এবং একদিন আমি ছোটবেলায় একটি বাঘকে খাওয়ানোর চেষ্টা করেছি। আমি অনুভব করলাম এতে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার বাবা আমাকে বাঘকে খাওয়াতে দেখে বাবা বলল, কি বোকামি করতে যাচ্ছিলে? এমনকি এটি তোমার ক্ষতি করতে পারে। আমার বাবা আমাকে বোঝানোর জন্য বাঘের সামনে একটি ছাগল বেঁধে দেয়। আমার বাবা আমাকে দেখাতে চেয়েছিলেন যে বন্য প্রাণী মানুষের বন্ধু হতে পারে না। পশুরা পশু এবং এটাও প্রমাণিত হল। দেখলাম বাঘ আমার সামনে ছাগলটিকে নির্মমভাবে খেয়ে ফেলে। এখানে আমি বুঝতে পেরেছি যে বন্য প্রাণী মানুষের বন্ধু হতে পারে না। তারপর কয়েক বছর কেটে যায়। তারপর দেখানো হয় তাই এখন বড় হয়েছে। পাই সেখানে একটি মেয়েকে পছন্দ করে এবং সে তার বন্ধু হয়ে যায়। একদিন পাই তাকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে আসেন এবং চিড়িয়াখানার বাঘটির সঙ্গে পরিচয় করান। তারপর দেখানো হয় একদিন রাতে পাইয়ের বাবা খাওয়ার সময় বলে আমাদের চিড়িয়াখানা জায়গাটি ছেড়ে দিতে হবে। জমিটি তাদের ছিল না এবং তাদের শীঘ্রই জায়গাটি ছেড়ে যেতে হবে। এবং পাইয়ের বাবা বলে, আমরা সেই পশুগুলো বিদেশে বিক্রি করব। তারপর নতুন জীবন শুরু করব। পাই এর জন্য প্রস্তুত ছিল না। সে তার বন্ধুকে ছেড়ে যেতে চায় না, কিন্তু সে তার পরিবারকে এ সম্পর্কে বলতে পারেনি, যে কারণে তাকে তার বন্ধুকে ছাড়তে হবে। পাই তার বন্ধুর কাছ থেকে শেষবারের মতো বিদায় নেয়। সে তার বন্ধুকে বলে, আমি আবার ফিরে আসব। এই বলে পাই সেখান থেকে চলে আসে। এখন পাইকে দেখানো হয় একটা জাপানিজ কার্গো জাহাজের মধ্যে। তারা জাহাজে ছিল। রাতে খাবার সময় পাইয়ের বাবা শেফের সাথে ভেজ ননভেজ নিয়ে তর্ক হয় এবং তাদের মধ্যে ঝগড়াও হয়। এবং রাতে পাইয়ের বাবা পশুদের ওষুধ দিচ্ছিলেন। পাই সেখানে বসেছিল। পাই তার বাবাকে জিজ্ঞাসা করে, এদের ওষুধ কেন দিচ্ছেন? সে বলে যে আমি এটা করছি কারণ সমুদ্র ভ্রমণ সমস্ত প্রাণীর জন্য বেদনাদায়ক। তারা এটা সহ্য করতে পারে না এবং অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে, তাই তাদের অজ্ঞান করাই ভালো। পাই লেখককে বলে যে আমরা সেই রাতে সমুদ্রের বিপজ্জনক অংশে ছিলাম, আমরা এবং সবাই ঘুমাচ্ছিলাম। রাত প্রায় তখন একটা, কিন্তু শব্দের কারণে আমি জেগে উঠলাম এবং বাইরে এসে দেখি প্রবল ঝড় বাইছে। প্রথমত আমি এনজয় করতে থাকি। তারপর আমি লক্ষ্য করে দেখি জাহাজের ভিতর জল আসছে। তারপর আমি মনে করি যে আমার পরিবার জাহাজের ভিতরে রয়েছে, তাই আমি সেখানে দৌড়ে যাই।
কিন্তু সব জায়গায় জ্বলছিল। তারপর সাহায্য খুঁজতে আমি উল্টো দৌড়ে গেলাম এবং আমি জাহাজে থাকা মানুষগুলোকে, আমার পরিবারকে বাঁচাতে বললাম। তারা সবাই লাইফ বোট বের করতে ব্যস্ত। তাদের একজন আমাকে লাইফ বোটে বসতে বলে। আমি আমার পরিবার ছাড়া নৌকায় যেতে চাই না। হঠাৎ আমার পা পিছলে গেল এবং আমি নৌকায় পড়ে গেলাম এবং প্রবল ঝড়ের কারণে অনেক দূরে চলে গেলাম। আমি সেই নৌকায় একা ছিলাম এবং তারপর আমি নৌকাটি থেকে লাফ দেই। যে জাহাজে আমার পরিবার ছিল তা খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু আমি জাহাজটিকে পানিতে ডুবে থাকতে দেখি। এখন লাইফ বোটে না গিয়ে আমার আর কোনো উপায় নেই। তারপর আমি সেখানে অন্য একজনকে পেলাম, যে আমার মতো বাঁচার চেষ্টা করছিল। আমি তাকে বাঁচাতে গেলাম এবং দেখলাম আমাদের চিড়িয়াখানার বাঘ। এক লাফে বাঘটি এই নৌকায় উঠে পড়ে। কিছু সময় কেটে যায়, রাত গড়িয়ে সকাল হয়। ঝড় তখনও থামেনি। আমি যেই নৌকায় ছিলাম সেখানে একটা আহত জেব্রা ছিল। জেব্রাটির পায়ে ক্ষত রয়েছে, তার কারণে সে উঠতে পারে না। আমি দেখলাম নৌকায় একটি হায়নাও রয়েছে। তারপরে আমি একটি শিম্পাঞ্জিকে দেখতে পেলাম। আমি তাকে নৌকায় আসতে সাহায্য করি। তারপর দিন হায়না তার ক্ষুধা সহ্য করতে না পেরে জেব্রাটিকে কামড়াতে থাকে। এমনকি আমি জেব্রাটিকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু হায়না তাকে শেষ করে দেয়। আরও কিছু সময় কেটে যায়। খাওয়ার জন্য হায়না শিম্পাঞ্জির উপর আক্রমণ করে। আমি শিম্পাঞ্জিকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ হই। তারপর হায়না আমাকে আক্রমণ করার আগেই বাঘটি নৌকা থেকে বেরিয়ে আসে এবং একটি ঝাঁকুনিতে হায়নাকে শেষ করে দেয়। নৌকায় বাঘ দেখে পানিতে ঝাঁপ দিলাম। ক্ষুধা লাগলে বাঘ আমাকে খেয়ে ফেলবে। আমি জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়েছি। অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু আমি সমুদ্রের মধ্যে আটকে থাকায় আমার অবস্থা আরও খারাপ হচ্ছিল। আমার কিছু করার ছিল না, কারণ আমার পালানোর উপায় নেই। আমাকে বাঁচানোর জন্য কোনো উদ্ধারকারী দল সেখানে ছিল না এবং আমি একটি বাঘের সঙ্গে নৌকায় সমুদ্রে ছিলাম। আমি একটি বন্য প্রাণীর সাথে ছিলাম, সে যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে। আমি নৌকায় কিছু খাবার এবং জলের ক্যান খুঁজে পেয়েছি, কিন্তু এটি যথেষ্ট ছিল না এবং এটি আমাকে বেশি দিন সাহায্য করবে না। পাই সেখানে একটি বই খুঁজে পায় যাতে লেখা ছিল সমুদ্রে আটকে গেলে কিভাবে বেঁচে থাকা যায়। পাই এই সমস্ত জিনিসগুলি করা শুরু করে, পাই নিজের জন্য গান করে পাই নিজেকে দখল করেন। সে সুখী থাকার চেষ্টা করে এবং তার স্মৃতিকে তাজা করে। সেই রাতে পাই তার অতীত অনুভব করে। পাই কাঁদতে শুরু করে এবং দেখে কিভাবে তার মা তাকে বলতেন, সাহসী হও, যেন কখনো তোমার বিশ্বাস ভেঙে না যায়। যদি আপনার আশা থাকে তাহলে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আরও কিছু দিন কেটে যায়। এখানে পাই লেখার জন্য একটি বই এবং একটি পেন্সিল রয়েছে এবং পাই তার লেখা কাগজ ক্যানের মাধ্যমে মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিতে চায়, যে কেউ তাকে সাহায্য করবে। সে লেখে, দয়া করে আমাকে সাহায্য করুন, আমি এখানে আটকে আছি। তারপর পাই বলে, আমি নৌকায় একটি ম্যাপ খুঁজে পেয়েছি। আমি ম্যাপটি পড়তে পারি না, তাই আমি জানতাম না কোথায় যেতে হবে। পাই বাঘকে বিবেচনা করে, যদি আমি এই ক্ষুধার্ত বাঘটিকে না খাওয়াই তবে আমাকে বাঘটা খেয়ে ফেলবে। পায়ের কাছে খাওয়ার জন্য বিস্কুট আর জল আছে, কিন্তু বাঘের জন্য কিছু নেই, তাই মাছ ধরতে শুরু করল। আমি একদিন বাঘের জন্য পানি নিয়ে এলাম। তারপর ভাবলাম, এভাবে বেশি দিন যাবে না। আমাকে এই বাঘের সাথে বাঁচতে শিখতে হবে এবং তারপরে আমি উদ্ধারকারী নৌকাটিতে থাকতে পারব। একদিন বাঘের ক্ষুধা বেড়ে যায় এবং মাছ ধরার জন্য পানিতে ঝাঁপ দেয়। বাঘটা যখন পানিতে কিছু খুঁজে পায় না, তারপরে এটি তাকে খাওয়ার জন্য তার কাছে চলে আসে এবং পাইক উদ্ধারকারী নৌকায় ছিল, কিন্তু বাঁচার জন্য লাইট বোটের দিকে ছুটতে থাকে। পাই তার তৈরি করা উদ্ধারকারী নৌকাটিকেও তার দিকে টেনে আনেন। বাঘটিও বাঁচার জন্য নৌকায় ওঠার চেষ্টা করছিল, কিন্তু পাই এই সময় ক্ষিপ্ত হয়ে এই বাঘটিকে শেষ করতে চেয়েছিল, কিন্তু বাঘের চোখের দিকে দেখতেই শেষ করতে পারেনি, কারণ পাই বাঘের সাথে অনেক দিন একসঙ্গে ছিল তারা। তাই পাই বাঘটিকে সাহায্য করে। পাই বাঘটিকে নৌকায় উঠতে দেয় এবং তারপর একদিন পাই সমুদ্র থেকে একটি বিশাল মাছ খুঁজে পান। পাই মাছটা ক্ষুধার্ত বাঘকে খেতে দেয়। তারপর পাই এগিয়ে যায় এবং পাই কখনো ভাবেনি যে সে কখনো একটি তিমির সাথে দেখা করবে। পাই যখন সমুদ্রের মাঝখানে, তখন জলের মধ্যে ছিল তিমি। আরও ছিল বিশাল এবং নীল রঙের তারা। জলের মধ্যে তারা দেখতে বেশ সুন্দর ছিল এবং তারপর হঠাৎ সমুদ্র থেকে একটি তিমি বেরিয়ে আসে এবং পাইয়ের নৌকাটি ঝাঁকুনি দিয়ে হেলে পড়ে। পাই তার একদিন কাটাচ্ছিল খুব কষ্টে। একদিন তারা এমন একটি জায়গা পৌঁছায় যেখানে তারা অনেক মাছের সাথে দেখা করে। পানিতে অনেক মাছ ছিল এবং তাদের অনেকগুলি সেখানে উড়ে বেড়াচ্ছিল। এই কারণেই তাদের নৌকায় অনেক মাছ ছিল। পাই এর কাছে খাওয়ার কিছু নেই এবং বাঘটিও ক্ষুধার্ত ছিল। নৌকা হেলে পড়ায় তার খাবার পড়ে যায়।
পাই বাঘকে ভয় দেখায় এবং তাকে তার থেকে দূরে সরিয়ে দেয় এবং সে হিংস্র মতো আচরণ করে বাঘের সামনে থেকে একটা বড় মাছ নিয়ে আসে। পাই নিরামিষভোজী ছিল, কিন্তু এখন বেঁচে থাকার জন্য তাকে অনিচ্ছাকৃতভাবে সেই মাছ খেতে হচ্ছে। আরও কিছুদিন কেটে যায়। পাই ভাবে আমাকে কোনোভাবে বাঘের সাথে থাকতে হবে, তাই পাই বাঘটিকে কিছু মাছ খেতে দেয় এবং অনেক সময় কেটে যায় এবং তাদের অবস্থা আরও খারাপ হয়। এক রাতে পাই তার স্মৃতিতে হারিয়ে গিয়েছিল এবং সে তার পরিবারকে দেখছিল এবং তার পরিবারকে দেখে সে আশাবাদী হয়ে ওঠে। এখন পাই এর পেন্সিল ও শেষ হয়ে গিয়েছিল, তারপরও পাই এটি দিয়ে লেখেন। তখন এক রাতে একটি ঝড় হয়েছিল যে কারণে তার উদ্ধারকারী নৌকাটি ভেঙে যায়। লাইফবোটটিও খারাপ অবস্থায় ছিল কারণ এতে পানি ভর্তি ছিল। পাই বাঘের দিকে তাকিয়ে বলে, ঈশ্বর ও আমাদের সাহায্য করতে চান। পরের দিন সকালে তাদের দেখানো হয় এবং তাদের অবস্থা আরও খারাপ ছিল এবং বাঘটি প্রায় মারা যাচ্ছিল। পাই বাঘের কাছে চলে যায় এবং তার মাথায় হাত দেয় এবং বাঘটি এতটাই দুর্বল হয়ে পড়ে যে উঠে দাঁড়াতেও পারে না। পাই তার কোলে মাথা রেখে কাঁদতে থাকে। পাই এটা ভেবে নেয় যে এটা তাদের শেষ সময়। যেমন পাই বলেছেন যে ঈশ্বর তাদের সাহায্য করতে চান, তাই তারা একটি দ্বীপে পৌঁছায়। দ্বীপ দেখতে খুব সুন্দর ছিল এবং এটি একটি সবুজ দ্বীপ ছিল। তাদের পানি এবং খাবার আছে, মানে তারা সেখানে সহজেই বেঁচে থাকতে পারে। আশ্চর্যের বিষয় হল দ্বীপটি মিরকট পরিপূর্ণ ছিল। বাঘ সেখানে এসে সেগুলো খেতে শুরু করে এবং পায়ের কাছে খাওয়ার জন্য পানি ও ফলমূল ছিল। কিন্তু রাতে পাই লক্ষ্য করে দেখতে পায় দ্বীপে কিছু আছে, হয়তো কিছু সমস্যা আছে, কারণ মিরকট গাছে হাঁটছিল। বাঘটিও ভয় এ নৌকায় চড়ে যাওয়ার সময় অদ্ভুত কিছু দেখে। পাই দেখে জল অ্যাসিডে পরিবর্তিত হওয়ায় মাছগুলো গলে পচে যাচ্ছে। পাই সেখানে একটি ফল দেখতে পান এবং এটি খুলতেই ভিতরে একটি মানব দাঁত দেখতে পায়। এখন পাই লেখককে বলে যে সেই দ্বীপটি ছিল নরখাদক, মানে মানুষ এবং প্রাণী খায়। দ্বীপটি দিনে বেশ সুন্দর এবং রাতে ভয়ানক। যদি কোনো মানুষ ভুল করে এখানে আসে তবে তার মৃত্যু নিশ্চিত। পরের দিন সকালে পাই তার নৌকায় অনেক খাওয়ার জিনিস রাখে, আরও কিছু জিনিসপত্র রাখে। সে মনে করে এই দ্বীপে থামলে সে এই দ্বীপের শিকার হবে। পাই বাঘটিকে সেখানে রেখে যেতে পারে না। পাই বাঁশি বাজানোর সাথে সাথে বাঘ তার কাছে ছুটে যায়। বাঘ একটি প্রাণী ছিল, কিন্তু সে জানে এই দ্বীপে থামার অর্থ মৃত্যু নিশ্চিত। আরও কিছুদিন চলার পর পর তারা পৌঁছে যায় অন্য একটি দ্বীপে। বাঘটি নৌকা থেকে নেমে দ্বীপের দিকে চলে যায়, কিন্তু পাই এর অবস্থা আরও খারাপ হয় এবং সে নিচে পড়ে যায়। পাই মনে করেন বাঘটি যাওয়ার আগে আমার সাথে কথা বলবে, কারণ এতদিন একসাথে থাকার পরে আমাদের মাঝে শক্ত বন্ধন তৈরি হয়েছিল। যদি রিচার্ড পার্কার আমার সাথে কথা না বলে তবে রিচার্ড পার্কার আমাকে ফিরে দেখবে, এই মনে করে পাই বাচ্চাদের মতো কাঁদছিল। সময়টা খুবই হতাশাজনক যখন আমরা কাউকে বিদায়ও বলতে পারি না। পাই বলে যে আমি সেই দ্বীপে একমাত্র বেঁচেছিলাম। বীমা কোম্পানি থেকে কিছু লোক আমার কাছে এসেছিল এবং আমি তাদের সবকিছু বলেছিলাম। আমি তাদের আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলেছিলাম, কিন্তু তারা আমাকে বিশ্বাস করেনি। এমনকি তারা বলে যে আমরা কিছু বিশ্বাস করতে পারি সেটা বলুন। তারপর আমি তাদের সেই গল্প বললাম যার উপর তারা বিশ্বাস করতে পারে। এই গল্পে তার সাথে কোনো প্রাণী ছিল না, তবে তাদের পরিবারের সদস্যরা ছিল। লেখক জিজ্ঞাসা করেন, পাই তারা কি আপনাকে বিশ্বাস করেছে? পাই বলে যে আমার এখনও সেই নীতি আছে, এবং লেখক দেখেন যে ভিতরে একটি কাগজ ছিল। সেখানে একটি ছেলের গল্প ছিল যে একটি ছেলের সমুদ্রের মাঝখানে 227 দিন ছিল। প্রশান্ত মহাসাগরে সে একটি বাঘের সাথে ছিল, মানে যে গল্পটি বলা হয়েছে লেখকের কাছে এটি তার নিজের গল্প, এবং লেখক এটি শুনে অবাক হয়ে যান। লেখক জিজ্ঞাসা করেন, পাই তারা কোনো গল্পটি পছন্দ করেছেন? এর অর্থ বাঘের গল্প বা আপনার পরিবারের সাথে গল্প। তারপরে পাই বলে বাঘের গল্প ওদিকে পাইয়ের পরিবার আসে, মানে তার স্ত্রী ও বাচ্চা। পাই তাকে বলে আমার পরিবার থেকে এখন আর কেউ বেঁচে নেই, এটাই আমার পরিবার। লেখক জিজ্ঞাসা করলেন, পাই আমি কি আপনার গল্প লিখতে পারি? পাই বলে হয়তো আমার মামা তোমাকে এখানে পাঠিয়েছে, তাই তুমি পারো। এই বলে পাই চলে যায়। এই মুভিটা এখানেই শেষ।